সিলেটর একমাত্র এয়ারপোর্ট হইল উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দেশ বিদেশের হাজার মানুষের রুজি এয়ারপোর্ট দিয়ে আওয়া যাওয়া করেন। লন্ডন আর সৌদি থাকি ডাইরেক্ট ফ্লাইটও উঠানামা করে অন্তাকি। কিন্তু উসমানীর প্যাসেঞ্জার অকলর করোনা পরীক্ষা লাগি রেপিড অ্যান্টিজেন টেস্ট এখনো চালু নাই। নানান কারণে ই টেস্ট চালুর কাম আটকাইল। হিরবার কেউ কইরা সামনের 2-3 দিনের ভিতরে ই টেস্ট আরম্ভ হইব। উসমানী এয়ারপোর্টে রেপিড অ্যান্টিজেন টেস্ট চালু না থাকায় বিদেশি প্যাসেঞ্জারের গেছ থেকে সিলেটও করোনা, ওমিক্রন আর ডেল্টা জাত চিত্রানির ডর আছে। এর লাগে সিলেটর আম পাবলিকর দাবি করা খুব জলদি যাতে ইনো ই টেস্ট করার ব্যবস্থা করা হয়। খবর লইয়া জানা গেছে সিলেট সহ সারা দেশে করোনা চিত্রানি বাড়া ইদানিং উসমানী এয়ারপোর্টে রেপিড অ্যান্টিজেন টেস্ট চালুর খাম আতল হইছে। কেউ শৈল করোনা আছে কিনা ইকান ও টেস্ট করিয়া 15-20 মিনিটের ভিতরে জানা যায়। উসমানী এয়ারপোর্টে রেপিড অ্যান্টিজেন টেস্ট করিয়া কেউ শৈল করোনা ধরা ফলে তান্ডে ফাটানি হইব খাদিমপাড়া করোনা হাসপাতালও। হন কোয়ারেন্টিনে রাখা হইব তান্ডে। খালি ইকান নাই, বিদেশ থেকে আওয়া কোনো প্যাসেঞ্জার টিকা না লওয়া থাকলে আর তান তাপ সর্দি মানে করোনার লক্ষণ থাকলে তে তান্ডে কোয়ারেন্টিনে ফাটানি হইব। যারা 2 ডোজ লওয়া আছে শৈল করোনার কোনো লক্ষণ নাই আর টেস্ট রিপোর্ট নেগেটিভ হইব তাইনু যার বাসা যাইতে পারবা। উসমানী এয়ারপোর্টে রেপিড অ্যান্টিজেন টেস্টের খাম চালানির লাগি সদর হাসপাতালের স্বাস্থ্য আর পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আহমদ সিরাজুম মুনিরের সামনে রাখিয়া একটা টিম বানানি হয়েছে। টেস্টর লাগি জেলা সিভিল সার্জন অফিস থেকে দরকারি কিটও এয়ারপোর্টও ফাটানি হয়েছে। ই ব্যাপারে সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার জন্মেঞ্জয় দত্তই কইছেন টেস্টর কাম আরম্ভ করার লাগি তারা রেডি আছেন, কিন্তু অহনো স্বাস্থ্য বিভাগ, সিভিল এভিয়েশন, এয়ারপোর্ট কর্তৃপক্ষ, প্রশাসন সবর মিলা দরকার। কারণ টেস্ট করিয়া কেউ করোনা ধরা ফলে তান ব্যাপারে নানান বিষয় আছে। যারা দেশও আইরা এয়ারপোর্টও তারা রেপিড অ্যান্টিজেন টেস্ট করানি লাগবো, অকটাও আকতাকি জানানি লাগবো। তাইন আরো কইছেন ই ব্যাপারে ফাইনাল ডিসিশন লইবার লাগি রবিবার বিয়ালে মিটিং ডাকা হয়েছে। সিলেটর ডিসিএ ই মিটিংও সভাপতিত্ব করবা। হন সব ব্যাপারে মাতিয়া সিদ্ধান্ত লওয়া হইব।